السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. وقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه الله يهدي من يشاء إلى صراط مستقيم. সূরা বাকারা 213 আয়াত। আল্লাহ পাক বলছেন, কানা নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি এক দলভুক্ত ছিল। ফাবাআসা আল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে এবং জাহান্নামের ভয়ের প্রদর্শনকারী হিসাবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি, এবং তাদের সঙ্গে প্রেরণ করলেন কিতাব সমূহ সত্য সহকারে। কেন? লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, যাতে মানুষ নিজেদের মধ্যকার ঝগড়া মীমাংসা করে, নিজেদের ভিতরকার মতভেদগুলোকে ফয়সালা করে ওই কিতাবের মাধ্যমে। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি, অতঃপর আল্লাহ পাক সুপথ প্রদর্শন করেন বিশ্বাসীদেরকে যেসব বিষয়ে তারা মতভেদ করেছে নিজেদের মধ্যে। বিইজনি মানে আল্লাহর অনুমতিক্রমে, অর্থাৎ যারা হঠকারী তাদেরকেও আল্লাহ যদি নিষেধ করতেন তাহলে নিঃসন্দেহে তারা হঠকারী হইতো না। যারা বিভেদকারী, আল্লাহর বিধান থেকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ তাদের ধরে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন না, সেটা আমি করব না, সবাইকে আমি স্বাধীনতা দিয়ে থাকি। এবং যারা ঈমান পেয়েছে এটাও কিন্তু আল্লাহর অনুমতিক্রমেই পেয়েছে। এজন্য এখানে বিইজনিহি কথা এসছে। কারণ আপনারা জানেন ভালো মন্দ সব কিছুরই সৃষ্টিকর্তা কে? কাদেরিয়ারে বলে আল্লাহ শুধু ভালো সৃষ্টিকর্তা, মন্দের সৃষ্টিকর্তা নয়। এর মধ্যে ঈমানের মধ্যে মেলা গোলমাল আছে। বহু মুসলমান স্বীকার করে না আল্লাহ কি মন্দ কাজ করতে পারে। অর্থাৎ মন্দ কখনো আল্লাহকে বন্ধ বান্দা করে, ভালোটা আল্লাহ করে। আমরা বলি ভালো মন্দ সব কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তা এক জিনিস আর হুকুমদাতা এক জিনিস। আল্লাহ কখনোই বান্দা অন্যায় কাজ করলে খুশি হন কি? ওয়ালা ইয়ারদা বিইবাদিল কুফরা, আল্লাহ তার বান্দার কুফরিতে খুশি নন, কিন্তু তিনি কুফরি করার অনুমতি দেন। এই ভাষাটা এখানে বিইজনি এই কারণে এসছে। আমরা আয়াতুল কুরসির মধ্যে বিইজনি আছে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর নিকট শাফাত করতে পারবে না। এখানেও ঠিক একই কথা এসছে যে আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত দান করেছেন, মতভেদের ক্ষেত্রে কোরআন হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়ার। আহলে হাদিসের বৈশিষ্ট্য তো এটি, তাই না? তাই আমরা গোলমাল করি, হাদিস কোরআন যা বলছে মেনে নিচ্ছি, এটার নাম তো আহলে হাদিস। এই যে আল্লাহ পাক হেদায়েত দান করলেন, এটা কিন্তু বিইজনি, আল্লাহর অনুমতি ক্রমেই আমরা এটা পেয়েছি। আল্লাহ অনুমতি না দিলে আমরা পেতাম না। ঠিক অনুরূপভাবে যারা এগুলো মানে না, বিভ্রান্ত হয়ে গেছে, বিভ্রান্ত হওয়ার অনুমতি যদি আল্লাহ পাক তাদের না দিতেন, ওরা বিভ্রান্ত হতে পারত না। তো অনুমতি দেওয়া এক জিনিস আর নির্দেশ দেওয়া আর এক জিনিস। ভাষাটা বুঝতে পারছেন তো? এখন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত প্রদান করেন যাকে তিনি ইচ্ছা করেন। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করার জন্য ইচ্ছা করেন।
আল্লাহ পাক যেন আমাদের প্রতি সদিচ্ছা রাখেন, যেন আমাদের কাউকে এখান থেকে বিচ্ছিন্ন করে খারাপ পথে আল্লাহ পাক নিয়ে যাওয়ার অনুমতি না দেন। কারণ শয়তান সবসময় তো আমাদের পিছনে লেগে আছে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তা আল্লাহ যদি বাধা দেয়, শয়তানের ক্ষমতা আছে, আল্লাহ বাধা দেয় না। এটাই কিন্তু মৌলিক কথা। আদমের পরিবার নিয়ে আদম একটা জাতি ছিল, তখন তো এত লোকজন ছিল না। এই মসজিদে যত লোক আছে এত লোকও আদমের ছিল না, তো এক জাতি তো হবেই। বাবা যাবার ছেলে তাই এই তো করবার। এই এক জাতি ভেঙে বহু জাতি হলো, কেন হলো প্রশ্ন আসে না? আমরা যারা রাজনীতি করি আমরা বলি সকল মানুষ এক, অতএব ধর্ম কর্ম বিভক্ত চলবে না, ধর্ম যার যার রাষ্ট্র সবার। কথাগুলো খুবই সুন্দর, ভালো লাগে না? খুবই ভালো লাগে। রাষ্ট্র যদি সবারই হয় তা কিছু লোক জেলখানে কেন, কিছু লোক ফাঁসির ঝোলে কেন, কিছু লোক পিটুনি খেয়েই মরে কেন? সবারই রাষ্ট্র, ওরও রাষ্ট্র, ও শয়তানের রাষ্ট্র, ভালোরও রাষ্ট্র। অত সবাই এখানে ভালোভাবে চলাফেরা করবে, শয়তানের শয়তানি করবে, ভালো মানুষ করবে। রাষ্ট্র তো সবারই, এত আইন কানুন কেন? কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মাকাল ফল দেখতে ভালো, ভেতরটা সমস্যা আছে। কারণ একটাই, এখানে তারাই ভালো যারা সুনাগরিক। যারা দুষ্টু নাগরিক তারা কি ভালো নাকি? চোর, গুন্ডা, বদমাইশ, জঙ্গি এরা কি ভালো? তাহলে ভালোটা বলতে হবে এই জন্য যে আসলে মানুষকে আল্লাহ পাক ভালো করেই দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানে খপ্পরে পড়ে শয়তান হয়ে গেছে। তো ওদেরকে সৎপথে আনার জন্য চেষ্টা করতে হবে না? এজন্য আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছি এবং তাদের মাধ্যমে কেতাব পাঠিয়েছি। দুষ্টরা বলে ওই কেতাব সেই যুগে চলে, এই যুগে চলবে না। তাই আল্লাহ বলে দিচ্ছেন বিল হাক্কে, সত্য সহকারে আল্লাহর কোনো কেতাবে, তাওরাত হোক, ইনজিল হোক, জবুর হোক, কোরআন হোক, কোনো কেতাবে হক ছাড়া বাতিল নেই। এই বিশ্বাসটা আমরা সবাই রাখি, অন্তত মুসলমান হিসেবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, বিগত কোনো রসুলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সবাই আল্লাহর রসুল, সবাই আল্লাহর নবী। যুগে তারা হক নিয়ে এসেছিলেন, মানব জাতিকে হকের পথে তারা আহ্বান জানিয়েছিলেন। এই বিশ্বাস সবাই রাখবেন, এতে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে। এই বিশ্বাসের অনুসারী যারা, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার যে বিশ্বাস, মিসলিমা আমানতুম বিহি, অর্থাৎ আল্লাহর ওহীর বিধানের উপরে যে বিশ্বাস নেই, হে মুহাম্মদ তুমি জনগণের কাছে দাওয়াত দিচ্ছ, তুমি যে বিশ্বাস আছে এই বিশ্বাসের অনুযায়ী যারা বিশ্বাস পোষণ করে ফাকাদ ইহতাদাও, তারাই সুপথ প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, মনে রেখো তারা জিদের মধ্যে আছে, হঠকারীদের মধ্যে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, দুঃখ করে কোনো কাজ নেই, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা বাকারা 137 আয়াত। আগেরটা হল সূরা বাকারা 213 আয়াত। দুটো আয়াত মিলিয়ে নেন, বোঝা গেল সবাই এক আদমের সন্তান হলেও সবাই আদমের মতো নয়। দলিল ডাইরেক্ট আদমের দুই ছেলের কারবারটা তো আপনারা জানেন, হাবিল আর কাবিলের মারামারি। হাবিল আর কাবিলের মারামারিতে দোষী কে ছিল? সবাই বলতে হবে কাকে? হ্যাঁ, এবার ঠিক হলো। কেউ কেউ মনে চুপ করেছে, মানে জানে না। কাবিল নামের বহু লোক যারা এখানে আছেন ভয় পাবেন না, আপনারা সে কাবিল না, সে খুনি কাবিল না, ভালো কাবিল আপনারা, অসুবিধা নেই। অনেকে কাবিল নাম রাখে, ও জানলে আর কেউ রাখবে না, তো হাবিল রাখবে সবাই। হাবিল রাখে না কেন? হাবলা বলবে লোকে। মানুষের নিয়ে মহা বিপদ তো। কাবিল হাবিলকে মেরেছিল, আসলে কি হাবিল দোষী ছিল? তোমার লোকে এই ওই যে হিংসা, কিসের প্রতি হিংসা বলেন বলেন? এগুলো মুখস্থ করা লাগবে, ছাড়া হবে না। কিসের প্রতি হিংসা? ভালোর প্রতি হিংসা। আবার বলেন, কিসের প্রতি হিংসা? যারা ভালো পথে চলবে তাদেরকে লোক হিংসা করবে, এটাই স্বাভাবিক কথা। এটা আদমের যুক্তি চলে আসলে আজও হবে। আপনারা ভালো পথে চলছেন, অতএব জেল খাটার জন্য প্রস্তুত থাকেন।
এখন খুব ভয়ে ভয়ে বলছে ইনশাল্লাহ যদি যদি এখন পুলিশে ধরে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ জি না সাহেব, ভালো হতে গেলে মার খেতে হবে। হাবিলের পিছনে কাবিল আছে, তা আমাদের পিছনে কাবিল নাই? তো এত চিন্তা কেন ভাই? আগে সিদ্ধান্ত নেন আপনি ভালো থাকবেন না কাবিল হবেন। ভালো থাকলে হাবিলের মতো জীবন দিতে হবে। এই প্রশ্ন করেছিল আল্লাহ রসুলকে প্রখ্যাত সেনাপতি আবু ওবায়দা ইবনুল জাররাহ, যিনি পরবর্তী যুগে ইরাক বিজেতা সেনাপতি হিসেবে পরিচিত। তিনি এক মধ্যে, হে আল্লাহ রসুল, একজন ডাকাত যদি আমার ঘরে ঢুকে পড়ে, এরপরও কি আমি মারবো না? আমি কি করবো তখন? চিন্তা করেন ভাষাটা কেমন। বীর মানুষ তো কার তকা করে না, একাই তো 500 লোকের মোকাবেলা করা লোক। এরপরেও বলছে, হে আল্লাহ রসুল, যদি একটা ডাকাত যদি আমার ঘরে ঢুকে পড়ে, তো আমি কি করবো? আল্লাহ রসুল কি জবাব দিয়েছিলেন হাদিসটা মনে আছে আপনাদের? কুন কা খায়রে ইবনে আদম, তুমি আদমের 2 ছেলের মধ্যে উত্তম ছেলের অনুসারী হও। সুবহানাল্লাহ। উত্তম ছেলেকে হাবিল না? মার খাও কিন্তু মার দিও না। হতভাগা মুসলমানের ছেলেরা খালি মার দেওয়ার জন্যই ব্যস্ত। জঙ্গিবাদ থেকে আসছে, তাদেরকে শেখানো হয়েছে তুমি মানে কি বলে আত্মঘাতী হামলা করো, জান্নাতে চলে যাও। জান্নাত নানির বাড়ি? হ্যাঁ, এত সস্তা জান্নাত? কিছু হতভাগা টুপি দাঁড়িয়েওয়ালা মৌলবীকে কাজে লাগানো হয়েছে এই কাজে। তারাই ব্যাখ্যা দিয়ে অসংখ্য তরুণ ছেলেকে আজ পথভ্রষ্ট করেছে। তারাই কোরআন হাদিস অপব্যাখ্যা করে এ যুগে শ্রেষ্ঠ শয়তান আসাদুল্লাহ আল গালেব। অতএব বইয়ের নাম দিয়েছে যুগে যুগে শয়তানের হামলা। তো এই যুগে আমি শয়তান হামলা করছি মুসলমানদের উপরে, তাই আমাকে সোজা করার জন্য বই লিখে আমাকে বিনা পয়সায় পাঠিয়ে দিয়েছে যে তুমি আগে ঠিক হও। তো জবটা গেছে আপনারা ইনকিলাবে যারা পড়েছেন, ইনকিলাবেও গেছে আর আমাদের তাহারিকেও গেছে। ওরা যতগুলো কোরআন আয়াত সেট করে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা জবাব আমরা দিয়ে দিয়েছি। যতগুলো হাদিসের অব্যাখ্যা প্রত্যেকটা হাদিস আমরা দিয়ে তার জবাবটা দিয়ে দিয়েছি। জঙ্গিবাদের বিরুদ্ধে বহু লম্পঝম্প বক্তব্য শুনছি আমরা, যেখানে সেখানে মানববন্ধন। একটা ব্যানার যত লম্বা ততটা মানুষ, মানে 10-12 জন লোক নিয়ে ছবি তুলে পত্রিকা ভরে দিচ্ছে। আমরা যে তাদের বিশ্বাসের মূল ভিত্তি ভেঙে দিচ্ছি, এটা সরকার দেখতে পায় না। ইনশাল্লাহ যারা আমাদের বক্তৃতা শুনবে, যারা আমাদের লেখনী পড়বে, তার জীবনের জঙ্গিবাদের নাম করবে না। তারা ফিরে আসবে আল্লাহর পথে, আল্লাহর ভয়ে আল্লাহর পথে ফিরবে। বোমা বুলেট আর জেলখানায় যাওয়ার আর ফাঁসির ভয়ে আল্লাহর পথে কেউ আসে না। তোমার বোমা দিয়ে আমার বুক ঝাঁঝরা করতে পারবে, আমাকে তুমি হত্যা করতে পারবে, আমার বিশ্বাসকে তুমি হত্যা করতে পারবে না। তাই আগে বিশ্বাসকে সঠিকভাবে পরিবর্তন করা দরকার, তাই না? কালকে যে ওমর ছিল আল্লাহ রসুলের হত্যাকারী, পরদিন সে ওমর হল আল্লাহ রসুলের দেহরক্ষী। কিসের কারণে? বিশ্বাসের পরিবর্তনের কারণে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিশ্বাস পরিবর্তনের দাওয়াত দিচ্ছে বাংলার জমিনে, মানুষের হত্যা করার দাওয়াত আমরা দেই না। বোঝে না মানুষ, বুঝতে পারছেন? বুঝলে সমস্যা হতো না। আর সেই জন্যই আমরা আমাদের কথাগুলিকে ভালো করে বলছি আপনাদের বোঝানোর স্বার্থে। দয়া করে বোঝার চেষ্টা করবেন। দুটো জিনিস আসলো, মানুষ এক জাতি হলেও বিভক্ত হবে। কেন হবে? হঠকারিতা, শিকাক, বাগিয়াম বাইনহুম। অর্থ কি? বিদ্রোহ, মানি না, মানব না, তাই তো নাকি? এইটা হলে বাংলাদেশের রাজনীতি, মানি না, মানব না। এই যে ভাষাগুলো শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে, এই জন্য পলিটিক্যাল লিডাররা দায়ী। একটা মুরব্বী মানুষ, হাইকোর্টের প্রধান বিচারপতি, সর্বজন মান্য মানুষ, তিনি 18 বছর 19 বছর ছোট্ট বাচ্চা ছেলে, কিছুই বোঝে না, বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করছে। এ কি শাহাবুদ্দিন, তুই কবে যাবি? জাস্টিস শাহাবুদ্দিন একসময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন না? তার মতো সুনামগ্রস্ত কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের জমিনে আসেনি এখন পর্যন্ত। তার কেউ দুর্নাম করার সুযোগ পায় নাই। এই মানুষটা বিরুদ্ধ পর্যন্ত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করেছে। আমি 3 তলা ক্লাস নিচ্ছি, নিচতলায় শব্দ শুনছি। আশ্চর্য ক্লাসে বললাম, তোমাদের ক্লাস নিতে আমার জীবনটা ব্যর্থ,
যে আজকে আমারই ছাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, কতটুক বয়স, 19 বছর বয়স হয় ম্যাক্সিমাম, সে জাস্টিস শাহাবুদ্দিন তার 80 বছর বয়স, একটা মুরব্বী, হাইকোর্টের প্রধান বিচারপতি, এখন দেশের প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে বলছে শাহাবুদ্দিন তুই কবে যাবি? ঠিক এই লেখাপড়া। যে সমস্ত নেতারা এই বাচ্চা ছেলেদের মুখ দিয়ে এই কথা বলিয়ে নিচ্ছে, আগামী দিন ওই নেতাদের বিরুদ্ধে ওই বাচ্চা ছেলেরাই বলবে তুই কবে যাবি। অর্থাৎ বেয়াদবি শেখানোর সুযোগ নাই। হিংস্র কুকুর নিজের জন্য ভালো নয়, অন্যের জন্যও ভালো নয়। তাই সন্তানদেরকে হিংস্র বানাবেন না, নমনীয় বানানোর চেষ্টা করবেন। অহংকার কাকে বলে? বাতরুল হককে অগামতুন নাস, সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা, আর মানুষকে হেয় তুচ্ছ জ্ঞান করা, এটাই হলো অহংকারের হাদিসের সংজ্ঞা। হাদিসে এটাই হলো ব্যাখ্যা, এটা আর কোনো ব্যাখ্যা নাই। কোরআন হাদিসের মহাসত্য বাংলার জমিনে দাওয়াত দিয়ে যাচ্ছে, আর আপনি সেটাকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করছেন। আরে রাখো হাদিস টাদিস, আমরা কি কম বুঝি নাকি? আরে আপনার বুঝ আসমানে থাক, অসুবিধা নাই, বিশ্বের সেরা জ্ঞানী আপনি হন, হাদিসের সামনে আপনার বিড়ালের চেয়ে কিছু না। হাদিস এক জায়গায়, আপনি কোথাকার কে? মুসলমান হাদিস মানবে আগে, দুনিয়ার কারো কথাকে মুসলমান গ্রহণ করবে না, কারণ সে আল্লাহর বাধ্যগত একটা বান্দা মাত্র। এই বিষয়টা অনেকের কাছে পরিষ্কার নয়। হাদিস পাল্টাতে পারলে বোধহয় পাল্টে দিত, পারেনি আহলেদের কারণে। এখন কি করবে? ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করে হাদিসগুলোকে। আরে বাবা, কোরআনে বলে 8টা আয়াত আছে মিলাদের পক্ষে, নাউজুলে পড়ছেন না তো দেখছি, আমি বললি পড়তেন। হ্যাঁ, কি মুসলমান, কোরআনে মিলাদ হবে? যদি কেউ বলে কোরআনে আসাদুল্লাহ গালেবের নামটা আছে, বিশ্বাস করবেন? বাবার আগে ছেলে জন্ম হয়, তাই হইল তো। আল্লাহ রসুলের মৃত্যুর পরে 600 বছর পরে মিলাদের জন্ম হলো, ও বলে কোরআনের মধ্যে আছে। আর হাদিস বুখারী শরীফটা দিয়ে প্রায় 40-45 হাদিস দিয়েছে, সব মিলাদ আছে। এইসব পাগলের দলের নাম হলো মুফতি। দেশটা শেষ করে দিল এদের নিয়ে। এবার আসেন, আপনি যদি সত্যিকার মুমিন হতে চান, আগে বিশ্বাসকে ঠিক করেন। বিশ্বাসের ক্ষেত্রে বহু ভেজাল ঢুকেছে। একটা ক্যাসেট আছে আমার বক্তৃতার, খেয়াল করবেন, যদি পারলে ওখানে নিয়ে যাবেন, ইমানের ক্যাসেট। ওখানে 8 রকম ইমানদারের ব্যাখ্যা আমরা দিয়েছি সেখানে। আপাতত প্রধান 3টা দল, খারেজি, মুরজিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন তো, খারেজি হলো তারাই যারা আলীর দল থেকে বেরিয়ে গিয়েছিল, এজন্য তাদের খারেজি বলা হয়। এরা আলীকে কাফের বলেছিল, এরা চরমপন্থী। ছোট ছোট বাচ্চা ছেলে, ওরা আলীর চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছিল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, সূরা আনআম 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো বিধান নাই, কারো হুকুম নাই। ঠিকই কথা। অর্থাৎ আলী, তুমি আল্লাহর বিধান বাদ দিয়ে মুআবিয়ার সঙ্গে আপোষ করার জন্য তৃতীয় পক্ষ একজন সাহাবীকে, আবু মুসা আশআরীকে তুমি সালিশ মান্য করেছো। অতএব আল্লাহর কিতাব থাকতে যখন মানুষকে আপনি সামনে এনেছেন, আপনি আর মুসলমান নেই। হলো, কি বলবেন? আলী বললেন কালামাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল লা বুদ্দা মিন ইমারাতিন বিররাতিন কানাত আও ফাজিরাতান। বাবা, তোমরা ঠিক কথাই বলেছো, কথা তো কোরআনের কথা, কথা তো ঠিকই, কিন্তু ব্যাখ্যাটা তোমরা ভুল করেছো। নিঃসন্দেহে রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষও আসে, মন্দ মানুষও আসে। তো ভালো মানুষ তো ভালো কাজ করে, আর মন্দ মানুষ কিছুই না করে রাস্তাঘাট তো করে, করে না? ব্রিজ করে না, ফ্লাইওভার করে না, পদ্মা সেতু করছে না? আরে বাবা, তোমার উপকার তো হাসপাতাল করে, ওষুধপত্র দেয়, কিছু না কিছু ভালো কাজ তো করে, তুমি মেনে চলো। কে শোনে আলীর কথা? আলীর চেয়ে আমরা বেশি বুঝি। 12,000 লোক চলে গেল, আপনার তো 2-1টা চলে গেছেন, বেশি তো জাননি। কি ঠিক না কথা বোঝেন না? এখন শুধু গেল না, আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কি মারাত্মক কথা! তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হে খলিফা,
ওদের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ করার আগে আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বুঝাই আসি ভালো করে দিই। তো ওনাকে পাঠানো বোঝানোর জন্য আলী বলেন, ইবনে আব্বাস তুমি তো কোরআনের পণ্ডিত, রাইসুল মুফাসসিরিন তুমি, তাই না? ওদেরকে তুমি কোরআন দিয়ে বোঝাতে পারবে না, ওরা তোমার চেয়ে বেশি কোরআন জানে। তুমি হাদিস দিয়ে ওদের মোকাবেলা করবা। খেয়াল করে দেখছেন, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস দিয়ে মোকাবেলা করবে, তাহলে ওরা বুঝবে। ইবনে আব্বাস তাই করলেন। তিনি বললেন তোমাদের আপত্তি কি বলো? বলল তাহলে আচ্ছা ঠিক আছে, আলী যুদ্ধ করছেন অথচ আলী মুয়াবিয়াকে কাফের বলছেন না, হয় মুসলমান হবে মুয়াবিয়া, না কাফের হবে। কাফের হলে তার স্ত্রী হালাল হবে আমাদের জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন সবাই। তার মালামাল সব লুটপাট করে নেব আমরা, গনিমতের মাল। তো আলী ওদিকে মুয়াবিয়াকে কাফের বলছেন, আবার দিকে যুদ্ধ করছে, এটা কেমন হলো? উনি জবাব দিলেন, আচ্ছা আলীর বিরুদ্ধে কে আছে বলো তো? কথা বলে না। আলীর বিরুদ্ধে আছেন আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা তোমরা এখন বলো, তোমরা কি মা আয়েশাকে হালাল করতে চাও? নাউজুবিল্লাহ মিন যালিক, সব লাভ দুটছে। তাই কি হয়? উনি তো আমার উম্মতের মা। তো এখন তোমরাই বিবেচনা করো, আমার কাছে কোনো বলার নাই। হাদিস কোন কোরআন বলবে না বলছে না, হাদিস দিয়ে বলছে। তোমরা এখন বলো, মুসলমানদের মধ্যে দুই ভাই যুদ্ধ করছে, পরস্পর যদি কাফের হয়, তা তুমি আলীকে আয়েশাকে কি করবা? তো তোমরা কি এটাকে ফিরে আসছো এই বিশ্বাস থেকে? তাহলে হ্যাঁ, আমরা এখন ফিরে আসছি। আসলে মুয়াবিয়াতে ৫ ওয়াক্ত সালাত আদায় করে, মুসলমান তো বটে গেল। তারপরে উনি যে এই সালিশ নিয়োগ করলো, তো অন্যায় করলো। আল্লাহর কিতাব থাকতে মানুষ তো সালিশ নিয়োগ করলো কেন? তো ইবনে আব্বাস বললেন, আচ্ছা তোমরা হজ করো না? তাহলে হ্যাঁ, হজের সময় কি বলা হয়েছে? যদি একটা ইহরাম পরার অবস্থায় যদি একটা প্রাণী হত্যা করা হয়, তাহলে ওই প্রাণীর বিনিময়ে আরেকটা প্রাণী ফিদিয়া দিতে হয়। যদি একটা খরগোশ মারে, তো খরগোশের যে দাম, সেই দামের একটা দুম্বা তোমাকে কিনে পাল্টা ফিদিয়া দিতে হবে। আর এইটা যে মারা হলো, যে প্রাণীটাকে মারা হয়েছে, এই প্রাণীটার কেমন সাইজ, কেমন ওজন, কেমন টাকার, এটা হিসাব করবে কে? যিনি ফিদিয়া দিবেন তিনি চাইবেন ছোটোখাটো একটা দিয়ে টাকাটা যেন কম ব্যয় হয়, তাই না? তো এটা আল্লাহ পাক বলছে এটা হবে না। ওই দুজন লোক ঠিক করো যারা এটা ফয়সালা করবে যে কেমন দামের, কেমন সাইজের ফিদিয়া দিতে হবে। তো তোমরা এখন তোমাদের বিবেচনায় বলো, এই হজের সময় একটা প্রাণী হত্যার বিনিময়ে আরেকটা প্রাণী দেওয়ার জন্য যদি সালিশ নিয়োগ করতে হয়, তাহলে মুসলমানের মারামারি করবে, মুসলমানের জীবনের বিনিময়ে কি সালিশ নিয়োগ করা অন্যায়? খরগোশের চাইতে কি মুসলমানের জীবনের মূল্য কম? আমরা তো না বলছি, তারাই না বলতে হবে, কার হবে? আমরা তো মারামারি করছি না। ওরা বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ঠিকই তো, একটা খরগোশ থেকে মুসলমানের জীবন তো বেশি। তাহলে এই বিশ্বাসটা কি তোমাদের ভুল হয়নি? না, আসলে ভুল হয়েছে। দুটো গেল। আরটা যেন কি থাকো, আরেকটা ভুলে যাচ্ছে কেন? দেখি পরে মনে আসবেন, দেখেন সব আছে, 3টি মতবাদ বইয়ের মধ্যে আছে, পড়ে দেখেন। এরপরে ইবনে আব্বাস বললেন, ঠিক আছে তোমরা যখন বুঝলে, এখন তোমরা বলো, তোমরা কি খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে যুদ্ধ করবা? না, আমরা তওবা করলাম, ফিরে আসো। 12,000-এর মধ্যে 8,000 ব্যাক করলো, মানে 8,000-এর জীবনটা বেশি গেল। বাকিরা শুনলো না, আরো জিদ করলো। এই যে বুঝের মাধ্যমে বহু লোক ফিরল, ইবনে আব্বাসের ভূমিকাটাই কিন্তু আমরা পালন করছি বাংলাদেশে। বুঝের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনা, রাইফেলের মাধ্যমে নয়। সরকার রাইফেল ধরেছে আর আমরা কোরআন হাদিস ধরেছি। কোনটা বেশি কার্যকর? সরকার যদি কোন ঠান্ডা মাথায় বিচার করে উনি বুঝবে। কথা বুঝছেন? আমরা চাই না আমার সন্তানকে হত্যা করতে, আমরা চাই আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে আল্লাহর পথে। এটা কি উত্তম হবে না? এবার আসেন, যারা এইভাবে মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেয়, ফিরিয়ে আনে, তাদেরকেই বলে নাজি ফেরকা, যারা সবসময় মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনতে চায়।
তাদের ঈমান আর অন্যদের ঈমান এক না। একটু আগে তো শুনলেন খারেজির ঈমানটা। এই ঈমানগত পার্থক্য আমাদের মধ্যে আছে। আপনারা আমার সঙ্গে মুখস্থ বলেন, আহলে হাদিসের ঈমানটা কি? আল ঈমানু হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ। আল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। হৃদয়ে বিশ্বাস, হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস এবং স্বীকৃতি হলো মূল, কর্ম হলো শাখা। শাখা কেটে গেলেও গাছটা থাকে, তাই না? আর বিশ্বাস আর স্বীকৃতি চলে গেলে গাছ থাকে কি? নারকেল গাছের মাথা ঝড়ে পড়ে গেছে, গাছটা খাড়া আছে, এইটাকে আপনি কি এখন তাল গাছ বলবেন, না বাবলা গাছ বলবেন, না নারকেল গাছ বলবেন? ফল নেই, তাহলেও তো তাকে নারকেল গাছই বলতে হবে। আমি একটা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, আমার বিশ্বাস মজবুত, আমল নেই, মানে ফল নেই, তা আমি কি মুসলমান থাকবো না বাবলা গাছ হয়ে যাব? কথা বুঝতে পারছেন তো? এইটাই হলো আহলে হাদিসের ঈমান। আমার একটা ভাই আমলের দিক দিয়ে ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু তার আকীদা মজবুত আছে, তো আমি তাকে অবশ্যই মুসলিম বলবো, কাফের বলবো না। এই জঙ্গিরা তাদেরকে কাফের বলে, কারণ ওরা খারিজি আকীদার লোক। খারিজি আকীদা হচ্ছে এই তিনটাই মূল। আর আমরা বলি বিশ্বাস এবং স্বীকৃতিটাই মূল, কর্মটা শাখা। তারা বলে বিশ্বাস, স্বীকৃতি এবং কর্ম তিনটাই হলো মূল। মূল থেকে একটা গেলে তো অত কাফের হয়ে যাবে, ঠিক না কথা? এই মূল যদি বলেন আপনি তিনটাকেই, তাহলে আপনি খারেজি। এই জন্য ছেলেপিলেকে বাড়িতে এগুলো শিখাবেন বাচ্চাদেরকে, বাবা তিনটাই মূল নয়। ওরা যুক্তি দেয় কি জানেন? আরে বাবা, আমল ঠিক করার জন্য তো আকীদা, তা আমলে যদি ঠিক না হতো আকীদার কি দরকার? কথা যুক্তি আছে না? চুরি করলাম, বদমাশি করলাম, সবই করলাম, তা হিন্দুও চুরি করে, মুসলমানও চুরি করে, তো মুসলমান হওয়ার কি দরকার? যুক্তি আছে কথার মধ্যে, কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু হবে না। একদিন আল্লাহ রসুলকে যে বলেন, হে আল্লাহ রসুল, ওই লোকটা তাহাজ্জুদ পড়ে কিন্তু সকালে চুরি করে, সালাত দেখে লাভটা কি? তা আল্লাহ রসুল জবাব দিলেন, ওর সালাত ওকে একদিন আবার আল্লাহর পথে ফিরিয়ে আনবে। আমরাও মনে করি যারা আজকে জঙ্গি তৎপরতা চলে গেছে, হিংসাত্মক আচরণ করছে, মানুষকে হত্যা করছে, মানুষের রক্ত দেখে আনন্দ করছে, মানুষের বুকের কলিজা ফড়ে কলিজা বের করে চিবাচ্ছে মুসলমান হওয়া সত্ত্বেও। সিরিয়া দেখছে না কি হচ্ছে? দিচ্ছে না ইন্টারভিউ, কি বলে ইন্টারনেটে। এরা কিন্তু আকীদা গোলমালে পড়ে গেছে। এরা যদি বুঝতো যে আসলে অন্যায় করলেও, আমল খারাপ হলেও সেই মুসলমান থাকে, সে কাফের হয় না, তাহলে কিন্তু এই কাজটা সে করতো না। ইবনে উমরকে বলা হলো, মুসলমানদের মধ্যে পরে মারামারি হচ্ছে, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল ইত্যাদি হচ্ছে, আপনি বসে আছেন কেন? আপনি ওমরের মতন সাহসী নেতার ছেলে। উনি বলছেন, এমনাউনি দমু আখি, আমার ভাইয়ের রক্ত আমাকে নিষেধ করছে, কারণ আমি যাকে মারবো সেও আমার মুসলমান ভাই, আর আমি মারছি, আমিও মুসলমান ভাই, আমি কখনোই আমার এক ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে পারি না। এর মধ্যে কি শিক্ষা নেই আমাদের জন্য? অতএব জঙ্গি যারা হয়েছ, তোমরা যাকে মারছো সে কিন্তু মুসলমান, তার আকীদা কিন্তু ইসলামী আকীদা, অতএব তাকে হত্যা করা তোমার জন্য চলবে না। পিছন থেকে যারা এগুলো উস্কে দিচ্ছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, তারা কিন্তু মুসকে মুসকে হাসছে আর ভাবছে কেমন চমৎকার অস্ত্র আমরা প্রয়োগ করলাম, আমাদের কোনো কিছুই খরচ হচ্ছে না, বরং আমাদের অস্ত্র বিক্রি হচ্ছে, উল্টা মুসলমানের দ্বারা মুসলমান মরছে, আমাদের শত্রু খতম হচ্ছে। বুঝতে পারছেন না? তারা কিন্তু নিজ জায়গাতে ঠিক এসি ঘরে বসে বসে সব পরিকল্পনা আটতেছে, হতভাগা মুসলমানেরা
বুঝতে না পেরে নিজেদের রক্তে নিজেদের জীবন ভাসিয়ে দিচ্ছে। অত্যন্ত অন্যায় হচ্ছে, এদের বুঝের অভাব। বোঝানোর চেষ্টা করেন, বাড়িতে গিয়ে নিজের ছেলেদের সামনে এগুলো দর্শ দিবেন, বুঝাবেন। কারণ আপনার বন্ধু, আপনার ছোটো বাচ্চার কিন্তু মেলা বন্ধু আছে, ওরা আর একজনের কাছে গিয়ে এইটা গল্প করবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ ওরা আপনার ধারে আসবে না। যারা এখন জঙ্গি হচ্ছে, বয়স কত হবে? 18-20, এ তো বয়স, ছোটো ছোটো বাচ্চা ছেলেরা। ওরা কিন্তু আপনার কাছে আসবে না, ওরা আপনার ছেলের কাছে আসবে, আপনার ছোটো ভাইটার কাছে আসবে। যদি আপনি এই আকীদাটা আপনার ছোটো ভাইকে শিখান বা আপনার ছেলেকে শিখান, ও কিন্তু তার সঙ্গে যে বলবে, এই তোর আকীদার ভুল, ওটা তোর দলে আমি যাবো না। কথা বলছেন তো? এইভাবে করলে আস্তে আস্তে সমাজটা পরিবর্তন হবে। আর নইলে যেভাবে শয়তানদের খপ্পরে আমরা পড়ে গেছি, এদের হাতে বাঁচার কোনো উপায় নাই। যারা আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত দল হিসেবে গণ্য হবেন, তাদের বৈশিষ্ট্য কী হবে? ইবনে মাসউদ থেকে হাদিস, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। কালু মান হুমুল গুরাবা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। মুসনাদ আহমদ, সহিহ হাদিস। ইসলাম শুরু হয়েছিল কিছু সংখ্যক লোকের মাধ্যমে, আবার সেই অবস্থায় ফেরত আসবে কিছু সংখ্যক লোকের মধ্যে ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে। তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। সাহাবা কেরাম বললেন, তারা কারা হে আল্লাহ রসুল? তিনি জবাব দিলেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। তারা ওই সমস্ত লোক যারা ইসলামের বিষয়গুলিকে ধ্বংস করে ফেলেছে, এই ধ্বংসপ্রাপ্ত বস্তুগুলিকে যারা ইসলাহ করে, সংস্কার করে। বোঝা গেল নাজি ফেরকার বড় লক্ষণ হচ্ছে তিনি সংস্কারক হবেন। সংস্কারক প্রতি পদে পদে, ছোট্ট একটা ব্যবহারও তিনি সংস্কারক। দেখলেন আমার টুপি সোজাকে দিয়ে গেল, ছেলেবেলে শেখাইছে আমি, আমার ভুলে তোমরা ধরবা, তোমার ভুলে আমি ধরবো, কোনো বলা বলি নেই। আমরা প্রত্যেকেই জান্নাতের জন্য পাগল। আমি সব ভুলে কি হয়েছে বলা যাবে না? এই হলো সংস্কারকদের মানে চরিত্র। আপনি সালাত আদায় করছেন, আপনার টাকনির নিচে কাপড় চলে গেছে, আপনি ছাড়বেন না, কাপড় উঠান। আপনি বড় আলেম, কিন্তু হ্যাঁ আমাকে ভুল ধরলো, হবে না, এই অহংকার করা যাবে না। ও আলেম বড় হলে কি হবে? টাকনি তো বড় না, টাকনি আপনারও তো আমারও তাই। কি ঠিক হলো? ভুল তো সবারই হতে পারে, অর্থাৎ ভুল সবাইকে ধরে দেবো, তাহলে কিন্তু সংস্কারক হয়ে যাবে আস্তে আস্তে। এটাই হলো সংস্কারকের লক্ষ্য। আর এই সংস্কার শুধু ছোট ক্ষেত্রে নয়, বড় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে চলবে। নাজি ফেরকাদের লোকদের প্রথম লক্ষণই হচ্ছে তারা সংস্কারক হবে। আপনাদেরকে আমরা অনুরোধ করব, নিজের পরিবারকে সংস্কার করুন, নিজের প্রতিবেশী সমাজকে সংস্কার করুন, শিরক বিদআত থেকে মুক্ত করুন। এরপরে যারা রাষ্ট্রনেতা হচ্ছেন তাদেরকেও সংস্কারের জন্য আমরা চেষ্টা করি যে সবসময় লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আল্লাহ যাকে হেদায়েত করেন তিনি এটা গ্রহণ করেন, যাকে হেদায়েত করবেন না তিনি করবেন না, তার কবরে তিনি যাবেন। আমার কি, আমার দায়িত্ব হলো বলা। আলহামদুলিল্লাহ এখন এমন সুযোগ হয়ে গেছে, এখন আর কারো কাছে যাওয়া লাগছে না। ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক নেতা, যিনি যে পর্যায়ের নেতা হন, ঘরে বসে শুনতে পারছেন, তাই না? কাল এখান থেকে উদ্বোধন ভাষণ দিয়ে চলে গেলাম বাসায়, ওরে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কোথায় সাতক্ষীরা মাতক্ষীরা সারা দুনিয়া হয়ে গেছে, ফোনের পর ফোন আসতেছে, মানে ওরা শুনে ফেলেছে, মানে আসেনি কিন্তু ঘরে বসে শুনে নিয়েছে। এই যুগটাকে আল্লাহ নবীর জামানা ছিল। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শোনার ইচ্ছা করেন, তার ঘরে বসে তিনি ওখানে বসে শুনতে পারবেন যে গালের সাহেব আসলে জঙ্গি না জঙ্গির শত্রু, জঙ্গির জোম পুলিশ র্যাব না। কারণ আমাদের মাননীয় পুলিশ মহাপরিদর্শক একটা চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন, যাকে ধরি সে বলে আমাকে তাতে মেরে ফেললাম, জান্নাতে চলে যাবো। ও কিছু অন্য কোনো কথাইও জানে না, ও বলে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগের সেগুলি গুলিটা করেন, আমি চলে যাবো জান্নাতে। এসব পাগল হয়ে গেছে জান্নাত যাওয়ার জন্য, পাগল হয়ে গেছে জান্নাত যাওয়ার জন্য। আসলে ও জানে নাম হলে তো জান্নাত পাবো না, তা পুলিশ দিয়ে মারো, র্যাব দিয়ে মারো, তাড়াতাড়ি মারো। এই পাগলগুলো তো সাইজ করবে কেমন? উনি এখন মহা ফাঁসাদে পড়ে গেছে, এটা ঠিক করতে পারছে না।
হ্যাঁ, ওদের ঠিক করার জন্য আমাদের বক্তৃতা শোনাও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। বাংলার জমিনে জঙ্গির জম থাকলে আহলে আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ আহলে যুব সংঘ আর কেউ নাই। জঙ্গিবাদ প্রতিরোধ করতে গেলে আহলে যুব সংঘকে আহলে বাংলাদেশকে উৎসাহিত করতে হবে, পরাহত নয়। কারণ আমরা যতটুকু কথা বলবো কোরআন হাদিসের মধ্যেই বলবো, ইনশাল্লাহ সত্যের একটা তেজ আছে, মনে রাখবেন। সেই তেজের সামনে বাতিল যত শক্তিশালী হোক গুঁড়ো হয়ে যাবে সে। ওই সমস্ত জঙ্গিবাদের আকীদা বিশ্বাসগুলো ধূলিসাৎ হয়ে যায় বাংলার জমিন থেকে, যদি আহলে চন্দন ভালোভাবে চলতে পারে বাংলার জমিনে। কারণ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মধ্যপন্থী উম্মত, এটা কখনোই চরমপন্থী নয়, এটা কখনোই শৈথিল্যবাদী নয়। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা মধ্যপন্থী উম্মত। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মানি, বাকিটা মানি না। আমরা যেমন বলে থাকি, এই যে শবে বরাত গেল না, কত যে প্রশ্ন আসছে, আপনারা তো তারিখ গবেষণা বিভাগে থাকেন না, থাকলে বসতেন কি ঠেলা আমাদের উপরে আসে। বলা হচ্ছে আল্লাহ পাক এই প্রতি রাত্রির শেষ প্রহরে নিচে আসমানে নেমে আসেন, আসেন হাদিসে, আর ডাকে সবাইকে আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আসকে কোনো ক্ষমা প্রার্থী তার ক্ষমা করে দিব, আসকে কেউ রহমত প্রার্থী রহমত অনুগ্রহ করবো, আছে না, আসকে রুজি প্রার্থী রুজি দান করবো। আল্লাহ পাক নামেন নেমছে আসমানে। এখন প্রশ্ন করছে আমাদের কাছে, আল্লাহ নামলে তো আরশ খালি হয়ে যাবে, তা আরশে কে থাকবে? ভাইস প্রেসিডেন্ট কে হবে? ভাইস আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, আল্লাহরও ভাইস লাগবে এখন। আল্লাহ যখন নিচে নেবে তার উপরে কে থাকে? এইসব প্রশ্নের জবাব আমাদের দিতে হয়। কথা বলছেন? এইসব উত্তর অনেক আগে প্রশ্ন করেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে, প্রখ্যাত তাবেঈ, যিনি 181 হিজরিতে মারা গেছেন। ওনাকে প্রশ্ন করেছে, উনি এমন ধমক দিয়েছিল, রে বেটা বেয়াদব, আল্লাহ কিভাবে নামের তোর কি দরকার? তো আমরা ঠিক সেই জবাবই দেই। এই প্রশ্ন ঢুকে গেছে জঙ্গিদের মাথায়। আকীদা এবং আকীদার ক্ষেত্রে সাবধান থাকেন। আল্লাহর ব্যাপারে নিজেরা অত বেশি পাণ্ডিত্য দেখাতে যাবেন না। আর রহমানও আল্লাহ আরশে, তিনি আরশে সমন্বিত, তাই না? তা আরশে যদি থাকে তো নিচে কখন নামে? আর নিচে নামলে আরশে কে থাকে? প্রশ্ন হতেই পারে। এর জবাবে ইমাম মালিক কি বলেছিলেন? আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ মাজহুল ওয়াস-সুআল আনহু বিদআহ ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ইস্তিওয়া অর্থাৎ সমন্বিত হওয়া, এর অর্থটা সবাই জানি আমরা, কিন্তু কাইফ, তিনি কিভাবে সমন্বিত হন, কিভাবে বসেন ওঠেন, মাজহুল, এর অর্থ আমরা জানি না। কিন্তু আল ঈমানু বিহি ওয়াজিব, তিনি যে অবশ্যই আরশে সমন্বিত, এটা বিশ্বাস রাখাটা ওয়াজিব। ওয়াস-সুআলু আনহু বিদআত, এই বিষয়ে প্রশ্ন করাটা হলো বিদআত। ইমাম মালিকের জবাব আজকের, মারা গেছেন 179 হিজরিতে, আর তার কথাটা আমরা আজকে বলছি 1437 হিজরিতে। কোনো মানুষ কোনো সুন্দর কথা বলে সারা জীবন তাকে মনে রাখতে হয়। আমরা ইমাম মালিকের জন্য দোয়া করি, তিনি এমন চমৎকার কথা বলে গিয়েছেন, আর কোনো ব্যাখ্যা আমাদের দরকার হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এইখানে যুক্তির আশ্রয় নেয় না, বরং সম্পূর্ণরূপে বিশ্বাসের আশ্রয় নিয়ে থাকে। কোরআন এবং হাদিসের বাক্যকে সত্য মনে করে, সেখানে যেমনটা যেভাবেই আছে আমরা তেমনটা সেভাবেই বিশ্বাস করি। এর মধ্যে আমরা নিজেরা কোনো যুক্তির আশ্রয় নেই না। মুতাজিলা পণ্ডিতরা যুক্তির আশ্রয় নেয়, খারেজি পণ্ডিতরা যুক্তির আশ্রয় নেয়, কাদেরিয়া, জাবরিয়া, জাহামিয়া, যত দল আছে সমস্ত দল যুক্তির আশ্রয় নিয়ে চলে। ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত আছে, জামাতুল আল্লাহ হাত কোথায়, হাতটা কয়টা আঙুল, কেমন দেখা যায়, সব ব্যাখ্যা আমাকে দিতে হবে। এখন কোরআনে বলা আছে ইয়াদুল্লাহ মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত, আছে না কোরআনে? সে হাতটা কিরকম? এই হাতের ব্যাখ্যা যারা থিসিস পড়েছেন তারা জানেন, হাতের ব্যাখ্যা 42 রকম দিয়েছে পণ্ডিতরা। আর আমাদের কাছে ব্যাখ্যা একটাই, যা আছে ওটাই থাকবে, তার হাত কেমন বোঝার অধিকার আমার নাই। কথা শেষ। আমাদের ব্যাখ্যা খুব সরল সহজ ব্যাখ্যা,
আর এই পণ্ডিতরা সারা জীবন খেলে গবেষণা ঘূর্ণি পাকে ঘুরি ঘুরি বেড়াইছে, আসল পথ খুঁজে পায়নি। ওরা হলো মহাপণ্ডিত, মহামুফতি। আমি বলে তুমি কিছুই না, জাহিলে আজম। কোরআন হাদিস ব্যাখ্যা, ব্যাখ্যা কি দরকার? বেটা ব্যাখ্যা তো আল্লাহ দেবে, তোমার কিন্তু কোন দায় পড়ে গেছে? এই যে এই ক্যাসেট, সিডি, টেপ রেকর্ডার, ইন্টারনেট, আর বাবা দাদার জীবনে জানতে এগুলা? তো ক্যাসেটের চোখ কয়টা, ওর কান কয়টা বলতে হবে আপনাকে। ও ধরে কেমন করে? ক্যাসেটের চোখ কান যদি আমাদের মতো না হয়, তা আল্লাহর চোখ কান আমাদের মতো নয়। মায়ালি কবে শানহি, তার মর্যাদার উপযোগী যেমন, তার চোখ কানও ঠিক তেমন। কথা শেষ হয়ে গেল না? এইটুক কথা বুঝতে গিয়ে আমাকে দেওবন্দ ফারে খাওয়া লাগবে? আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত বাংলাদেশের কল্যাণে আপনারা ঘরে বসে শিক্ষা পাচ্ছেন, আপনাদের বড় ডিগ্রি লাগছে না। বড় বড় দলের নেতারা বিভ্রান্ত হয়ে গেছে আকীদার কারণে। আমাদের আকীদা হবে কোরআন হাদিসে যা আছে প্রকাশ্য অর্থে গ্রহণ করা, মিন গায়রে তাহরিফিন ওয়া তাতিলিন ওয়া তাকয়িফিন ওয়া তামসিলিন ওয়া তাফবিজিন। একেবারে যতগুলো ব্যাখ্যা সব বলে দিচ্ছে একসঙ্গে। কোনরূপ পরিবর্তন, বলেন কোনরূপ পরিবর্তন, শূন্যকরণ, প্রকৃতি নির্ধারণ, তুলনাকরণ বা আল্লাহর উপরে ন্যস্তকরণ, কোনো রকম ব্যাখ্যায় না গিয়ে আমরা সিরেফ যা আছে কোরআনে এবং সহিহ হাদিসে তার উপরে সেইভাবেই বিশ্বাস করব। এটাই হলো আমাদের আকীদা। এই আকীদার সঙ্গে জঙ্গিদের আকীদা মিলবে না, শৈথুল্যবাদী আকীদা মিলবে না। যারা বলে কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়। বেটা চোর কি চুরি কি আল্লাহ হইতে হয়? বেটা তো চুরি করবো আর বলবো আল্লাহ হইতে হয়? এই হলো শৈথুল্যবাদী বিশ্বাস। ওগুলোর মধ্যে আমরা নাই। যেখানে শিরক সেখানে নাই, যেখানে বেদাত সেখানে নাই। সহিহ হাদিস আছে সেখানে আছি, কোরআন আছে সেখানে আছে। কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে, তোমার জ্ঞান দিয়ে হবে না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো। আল্লাহ এখন আছে আমার সাথে বসে, আল্লাহ তো আরশে। তার মানে কি? এর অর্থ হচ্ছে আল্লাহর জ্ঞান এবং শক্তি সর্বত্র বিরাজমান। যত কল্লা তত আল্লাহ বলা হচ্ছে না? আমরা কি সবাই আল্লাহ নাকি? আরে বেটা কুত্তা থেকে আল্লাহ নাকি? কি বলবেন মানুষকে? বড় বড় পণ্ডিত বলে দিচ্ছে যত কল্লা তত আল্লাহ। হয়ে যাও ফানাফিল্লাহ, আত্মায় আত্মা মেলো, পরমাত্মা লীন হয়ে যাও। আর তারপর অনেকক্ষণ থাকতে পারলে হয়ে গেলে বাকাবিল্লা। কি শেখানো হচ্ছে এগুলো? যত পীরের দরগা সবগুলো ফানাফিল্লা বাকাবিল্লা ট্রেনিং হচ্ছে। সেখানে আল্লাহ ট্রেনিং নাই, খালি বাকাবিল্লা ট্রেনিং হয়। এই সবগুলো একটা শিরকের আড্ডাখানা। এরা সবাই আহলে আন্দোলনের শত্রু। যত বেদাতি তত আমাদের শত্রু। গভর্নমেন্ট যেন শিরকি এবং বেদাতিদের খপ্পরে পড়ে আমাদের উপরে অ্যাকশন না নেন। আমরা অনুরোধ করবো আপনার নিরপেক্ষ থাকেন, হয় আমাদেরকে বোঝার জন্য আমাদের কাছে বুঝতে আসুন, অন্যদের কথা শুনে কোনো অ্যাকশন নেবেন না। আমরা কিন্তু আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কিন্তু ফয়সালা করে দিবি। আমরা কোনো ফয়সালা করবো না। কোন মিছিল মিটিং হরতাল আমাদের মধ্যে নাই, গাড়ি ভাঙচুর নাই, আছে? কারণ আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাতুল লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতুল তাকওয়া। আখিরাতের এই গৃহ মানে কি? জান্নাত। বলেন জান্নাতের আকাঙ্ক্ষা করেন না? যে কোনো কাজ করবেন জান্নাতের আকাঙ্ক্ষা করবেন। খবরদার বলে দিচ্ছি, জাহান্নামের ভয় থাকতে হবে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, তবেই তো মুসলমান। আখিরাতের গৃহ অর্থ কি? এই যে সাহেবুন নম কি অবস্থা? আখিরাতের গৃহ অর্থ জান্নাত। কাদের জন্য? না, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা দুনিয়াতে বড়ত্ব কামনা করে না, যে আমাকেই প্রধানমন্ত্রী হতে হবে, আমাকেই এমপি হতে হবে, আমাকেই চেয়ারম্যান সাহেব হতে হবে, আমাকেই কাউন্সিলর হতে হবে, আর কেউ হতে পারে না, আমার চেয়ে যোগ্য আবার কে আছে? এই যারা উলু বড়ত্ব চায় তাদের জন্য জান্নাত নাই। ওয়ালা ফাসাদা, ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা সমাজে, তাদের জন্য জান্নাত নাই। আমরা ওই আকীদায় বিশ্বাসী। আমরা ক্ষমতার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই না, আমাকে নেতা বানাও, তোমার এই করবো সেই করবো, এই তালে আমরা নাই। আর আমরা ভাঙচুর করি না, আল্লাহর উপরে বিশ্বাস রাখি। সেই জন্য বলছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা আহলে যুব সংঘের ব্যাপারে
কোনো অ্যাকশান নিতে গেলে দয়া করে আল্লাহকে ভয় করবে, কারণ আমরা আল্লাহর উপরে ভরসা করি, তিনি কিন্তু আমাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবেন। কোনোদিনও আমরা গাড়ি ঘর ভাঙচুর করবো না, কারো কিছু ক্ষতি ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে না, সমাজে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে না। 4 নম্বর বৈশিষ্ট্য ফেরকা নাজিয়ার কি? তারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। দলিল কি বলেন? মুখস্থ বলতে হবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোন সূরা কত আয়াত? সূরা সাফ 4 নম্বর আয়াত। প্রত্যেকটা কর্মী যেন এটা মুখস্থ থাকে বলে দিচ্ছে আমাদেরকে। দৃঢ়বদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইমারতের পিছনে। রাজি আছেন তো? আমির মরবে, আপনারাও মরবেন। আপনারা আরামসে পালাবেন আর আমির একা জেল খাটবে, এইসব চলবে না। মনে রাখেন, উপমহাদেশের বালাকোট যুদ্ধের নায়ক আল্লামা ইসমাইল শহীদের কথা। তার আমির শহীদ ব্রলবী একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। উনি দেখলেন যে না, আমির ভুল সিদ্ধান্ত নিলেও আমাকে আমিরের সঙ্গে থাকতে হবে। তিনি আমির আহত হয়েছেন, আমিরকে বাদ দিয়ে নিজে পালান নাই, নিজে একাকী আমিরের জখম হলো আহত মানুষটাকে ঘাড়ে করে নিয়ে পাহাড়ের মাথায় একটা গুহার মধ্যে নিরাপদ আশ্রয়ে রেখে বললেন, আমিরে জামাত অনুমতি দিন, এবার আমি যে বাকিদেরকে উদ্ধার করি। যাও বাবা যাও, আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ যদি বাঁচান বাঁচবো, নাহলে তুলে চলে যাও, তুমি অন্যদেরকে বাঁচাও। চলে গেলেন আল্লামা ইসমাইল রাহিমাহুল্লাহ। গিয়ে দেখেন ব্রিটিশ গভর্নমেন্ট তখন কামান নিয়ে চলে আসছে। কামানের সামনে কোন লাঠি সোটা চলে নাকি? আল্লাহ পাক এমন এক বুদ্ধি আল্লামা ইসমাইল শহীদের মাথায় দিয়ে দিলেন, একটা গায়েবী মদত বলতে হয় এগুলা। ওনার মাথায় কি হঠাৎ করে মাথা ঢুকলো, নিরস্ত্র একটা মানুষ, উনি লাফ দিয়ে গিয়ে ওই কামানের মাথায় উঠে বসে আসছে। যে কামান চালাচ্ছে যে, তার সামনে ড্রাইভারের সামনে উনি লাফ দিয়ে উঠে বসছে, কামানের বড় পাইপ আছে না, ওখানে গিয়ে বসে পড়ছে। আমি ইসমাইল, আর ইসমাইলের নামে শুনে ওই ড্রাইভার ভয়ে আঁকতে উঠছে, ওরে সর্বনাশ, কামান দখল হয়ে গেল, ওরে সব পালা পালা পালা। যুদ্ধ জয় হয়ে গেল বিনা যুদ্ধে। আল্লাহ পাক এমনি করে গায়েবী মদত করেন যদি আমিরের আনুগত্য করেন। পরে যে বলে, হে আমির, আপনি দোয়া করেছেন, আল্লাহ যুদ্ধে বিজয় দান করেছে আমাদেরকে, 20,000-এর বিরুদ্ধে মাত্র আমরা ছিলাম 1400, আমরা জিতে গেছি। বলে কি? হ্যাঁ, এটাই আল্লাহর রহমত। আজও রহমত আসবে যদি সত্যিকার অর্থে শীর্ষে ঢালা প্রাচীরের মতো ইমারতের অধীনে কোরআন এবং সহিহের জন্য কর্মীরা কাজ করে যায়। কিভাবে হবে আমরা জানি না, ও আল্লাহর ইচ্ছা। বুদ্ধি তিনি দিয়ে দেন, তাই না? যতই বুদ্ধি আপনি খাটান কোনো কাজে লাগবে, বুদ্ধি আল্লাহ দিয়ে দেন। জামাতবদ্ধভাবে রাস্তায় সংগ্রাম করবেন, আল্লাহর পথে সংস্কারে কাজ করবেন। এটা শুধু কোরআনের আয়াত নয়, সর্বশেষ ভাষণ আল্লাহ রসুলের বিদায়ী ভাষণ কোথায় হয়েছিল? বিদায় হজরে। সেখানে তিনি কি বলেছিলেন? দয়া করে সিরাতুর রাসূলুল্লাহ ভালো করে পড়বেন। আল্লাহ রসুলের যতগুলো ভাষণ সব আমি সেখানে জমা করে দিয়ে দিয়েছি। একটা ভাষণ হলো এই, ইত্তাকুল্লাহ রাব্বাকুম সাল্লু খামসাকুম। আমার সঙ্গে বলেন, একটু হাদিস বলতে মনে একটু লাগু, আপনার আহলাইসের লোক, আমরা হাদিস বলে ভালো। বলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম। এটা কার ভাষা? আপনারা যে কবিকে পছন্দ করেন, সেই কবির কবিতা পড়তে পছন্দ করেন না? আমরা রসুলের অনুসারী, রসুলের ভাষা আমরা বলতে পছন্দ করব না? তো আল্লাহ রসুলের ভাষায় আসুন আমরাও বলি। হজের মৌসুম চলছে এখন, আমাদের ভাইরা হজ করতে গিয়েছেন সবাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের হজ কবুল করুন। আমাদের মজলিসের সুরার প্রায় 5 জন হজে চলে গেছেন। মজলিসে আমলার সদস্য ভাই অধ্যাপক আব্দুল লতিফ হাদিস পড়ানোর সচিব, তিনি হজে চলে গেছেন। আর তাদের সবারই হজ কবুল হোক আমরা দোয়া করি। এই হজের ময়দানেই যে এই হাদিসটা এসে গেছে বলি, আমাদের মন চাচ্ছে আল্লাহ রসুলের ভাষণটা আমরা আপনাদেরকে বলি, এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। কি চমৎকার ভাষা, মনে হয় যেন কবিতা, তাই না? আচ্ছা, আপনারা বলেন আমার নবী উম্মি ছিল, নিরক্ষর নবী, কি জানে? আমরাই বেশি জানি। কি চমৎকার! তোমরা আল্লাহকে, তোমাদের প্রভু আল্লাহকে ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো।
তোমরা তোমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা তোমাদের রমজানের সিয়াম পালন করো, তোমরা তোমাদের মালের জাকাত আদায় করো, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। আহা, কি চমৎকার! জান্নাত কিন্তু তোমাদের না, ওরা তোমাদের প্রভুর জান্নাত। দেখছেন ভাষাটা? আগে সব বললে কুম কুম কুম, এখানে গিয়ে রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। আর কিছু দরকার আছে? বেশি ব্যাখ্যার কি দরকার আমার? যত ব্যাখ্যা যাবেন তত ঝামেলা পড়ে যাবে। আল্লাহ রসুলের বিদায়ী ভাষণ মানে বিদায়ী ওসিয়ত আমাদের জন্য। এই ওসিয়তকে উম্মতে মুহাম্মদী মেনেছে? কত ব্যাখ্যা শুনছি, প্রত্যেকেই আমি কোরআনে আছে আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। জিজ্ঞেস করা হচ্ছে আমির অর্থ কি? উনি বলছেন আলিল অর্থ হচ্ছে আলেম। হলো জবাবটা? বাংলাদেশে আলেমের সংখ্যা কত? গোনার ক্ষমতা কারো নাই। আসমানের তারা যেমন গোনা যায় না, বাংলাদেশে আলেম তেমনি গোনা যায় না। যেরকম পীরও গুণী পাওয়া যাবে না। কত যে পীর আর কত যে আলেম, তাহলে আমির আর সবাই তো আমির, আশা মামুর কে হবে? কথা বুঝতে পারে? সবই আমির, সবাই ইমাম মুক্তাদিকেও নাই। 5 নম্বর বৈশিষ্ট্য ফেরকা নাজিয়ার লোকদের, যে তারা কুফরি শক্তির বিরুদ্ধে কঠোর এবং শক্তিশালী থাকেন। এই দুটো ভাষা মনে রাখবেন। আমরা কোনো কুফরি আকিদা, কুফরি বিশ্বাসের সঙ্গে কি আপোষ করব? আপনার জীবন যাবে, কিন্তু কুফরি আকিদার সঙ্গে আপোষ করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে সেটাই চলছে। কি আহলে হাদিস, কি আহলে হাদিস নয়, সবার তো একই অবস্থা। এদেশে কুফরি রাজনীতি, কুফরি অর্থনীতি চলছে না? আমরা মেনে নিচ্ছি না? আহলে হাদিস মানে না, তাদের সঙ্গে ঐক্য হবে? আপনার আকীদা যদি এটি হয় বিজাতীয় তাকলিদ, অর্থ কি জানেন তো? মানে বিজাতীয় মানে ইসলামের বাইরে যে সমস্ত বিভিন্ন মতবাদ আসছে সেগুলো যারা অন্ধ অনুসরণ করে, আপনি তার সঙ্গে আপোষ করতে পারবেন? সালাতে আপনি রাফাদানি হন, আকীদায় আপনি জঙ্গি, আপনার সঙ্গে আমার ঐক্য হবে? সালাতে রাফাদানি, আকীদায় আপনি ইহুদি নাসার মতবাদের অনুসারী, আপনার সঙ্গে আমার ঐক্য হবে? একদল লোকের মধ্যে ভূত ঢুকে গেছে, আপনারা সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যান। এই কদিন একটু জঙ্গিবাদের হইল না, কদিন আগে দেখলেন না? ওরে ফোনের পরে ফোন, বড় বড় আল্লামারা ফোন করছে আমার কাছে, স্যার এখন সমস্ত আহলে হাদিসের উপরে বিপদ আসতেছে, যে ধরা পড়ছে সে আহলে হাদিস। আমাদের পুলিশ মহাপরিদর্শক বলছেন অধিকাংশ আহলে হাদিস, অর্থাৎ এখন সমস্ত আহলে হাদিস এক হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ হলে আর কেউ মারবে না, ওনার ভাবখানে এই। জি না, বাতিলের সঙ্গে আহলে হাদিস আন্দোলন ঐক্যবদ্ধ হওয়ার জন্য দুনিয়া আসে নাই। রাফাদানিরাও বাতিল যদি তার আকীদা বাতিল হয়। অত রাফাদানি করেছে বলি আমি তার সাথে বুকে বুক মিলাবো, ওই রকম পাগল আমাকে তুমি পাও নাই। দুজন থাকবো তাও ভালো, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। অর্থাৎ ঐক্যের কথা বলবেন তখনই যখন বাতিল তওবা করে সহিহ আকীদা গ্রহণ করবে, তখনই। খারাপ লাগছে না? হ্যাঁ, খারাপই লাগবে, খারাপই লাগবে। আপনার খারাপির তক্কা আমরা করি না, মনে রাখবেন। আকীদা আগে, তারপরে আমল। আমলের হলো শাখা, আকীদা হলো মূল, বলেছেন একটু আগে। অর্থাৎ আমাদের আকীদার সঙ্গে মিল হতে হবে, তবে তার সঙ্গে ঐক্য হবে, তার আগে না। 2 নম্বর হলো শক্তিশালী হতে হবে। একা একা শক্তিশালী হবেন না, সকলে মিলেমিশে শক্তিশালী হবেন। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম ও আল্লাহর নিকটে অধিকতর প্রিয়। এই হাদিসটা কি আমাদের মাথা থাকবে না? সূরা সফর আয়াতটা আর এই হাদিসটা মিলিয়ে নেন। শীষে ঢালা প্রাচীরের মতো হলে প্রাচীর কি পড়ে? এমনি ইটের গাদা করেন, ওই পড়ে দেখেন আমার সামনে আছে কত ইট পড়ে আছে, বছর পর বছর পড়ে আছে, একটা লাথি মারলি পড়ে যায়। কিন্তু ওইটা যখন এখানে আরসিসি করে এই মসজিদ আমরা তৈরি করেছি, এটাকে লাথি মারলি পড়বে? এটাই হলো শক্তিশালী হওয়ার বড় লক্ষণ। অতএব আপনারা যত বেশি আল্লাহর নামে দৃঢ় হবেন, ঐক্যবদ্ধ হবেন, শীষে ঢালা প্রাচীরের মতো,
ওটাই হলো সবচেয়ে বড় শক্তি। আর এই কারণে ইতিহাস মনে রাখেন, আল্লাহর রসুল পার্শ্ববর্তী সম্রাট নাজাসির কাছে হিজরত না করে বহু দূর 286 মাইল দূরে মদিনায় হিজরত করেছিলেন কেন বলেন, জবাব দেন। এই আগে থেকেই সেখান থেকে 3 বছরে 75 জন মানুষ, যুবক, তারা এসে হজের মৌসুমে আল্লাহ রসুলের নিকটে আনুগত্যের বায়াত করেছিলেন। এই 75 জন লোকের, তা তো 2 জনের মহিলা, এদের ঐক্যবদ্ধ দাওয়াতের কাছেই আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। পার্শ্ববর্তী সম্রাট একটা রাষ্ট্রনেতা, তিনি সাপোর্টার ছিলেন, নিজে সেখানে যান নাই, মেয়ে জামাকে পাঠিয়ে দিয়েছিলেন। মেয়েকে রোকেয়া, জামাইকে ওসমান, তার সঙ্গে গড়ে 82 জনকে তিনি সেখানে পাঠালেন। নিজে গেলেন আবু বকরকে নিয়ে গোপনে অন্ধকারে মদিনায়। কাদের কাছে? বায়াতবদ্ধ 75 জন নারী পুরুষের কাছে। তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বায়াতবদ্ধ মানুষের সামনে আমিরে জামাত দাওয়াতের কাজ করে যাচ্ছে। যদি আপনারা বায়াত ভঙ্গ করেন, আপনার সঙ্গে আমাদের সম্পর্কই নেই। আনুগত্যহীন সংগঠন কোশ্চিনকাল ইসলাম কামনা করে না। যেখানে আনুগত্য আছে সেখানেই সংগঠনের, সেখানেই শক্তি আছে। আনুগত্যহীন মানুষ কোনো শক্তিশালী হয়? আপনারা দুর্বল হতে চান না শক্তিশালী হতে চান? আহলে হাদিসরা যদি বাংলার জমিনে ঐক্যবদ্ধ এবং সঠিক আকীদার অধীনে ঐক্যবদ্ধ হয়ে যায়, বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতায় যিনি আসুন না কেন, হিন্দু আসলেও তিনি আপনাকে খাতির করবে। দলিল নেবেন? দিল্লিতে হিন্দু নেতারা আর মুসলমান দুর্বল চেতা নেতারা বলে দিল গরু কোরবানি চলবে না, আমরা খাসি খাবো, তাও বলো গরু কোরবানি করে ফেতনা সৃষ্টি করবো না, গরু কোরবানি ফেতনা। কারণ হিন্দুরা রেগে যাচ্ছে। সবাই মিলে দরখাস্ত করলো ব্রিটিশ ভাইসরয়ের কাছে যে আমরা গরু কোরবানি নিষিদ্ধ চাই। বড় বড় আলেম ওলামা সই সব সেখানে আছে। ব্রিটিশ গভর্নমেন্ট দূরদর্শী গভর্নমেন্ট ছিল। যতই আপনার গালিগালাজ করেন আমাদের চেয়ে তাদের মধ্যে অনেক দূরদর্শিতা ছিল, কারণ তারা বিদেশি, এদেশে মানুষ খেপে জায়গাটা তারা চায় না। ভাইসরয় বললেন আচ্ছা, গোয়েন্দা বিভাগকে বলে দিল তোমার দেখো তো দিল্লিতে রেজিস্টার সব চেক করো, যারা কোরবানি করে তাদের একটা রেজিস্টার থাকে, খাতায় সই হয়, দেখো তো কোনো মুসলমান লোক গরু কোরবানি করেছে কিনা। খোঁজা শুরু হয়ে গেল, সব খাসি, একটা পাওয়া গেল গরু। কে? আব্দুল ওয়াহাব। এবারে যারা দরখাস্ত করেছিল সবাইকে ডাকালো, ডাকিয়ে বলেন দেখেন আপনারা মুসলমান, আব্দুল ওয়াহাব মুসলমান, আপনারা হিন্দুদের ভয়ে গরু কোরবানি বাদ দিয়ে খাসি কোরবানি করেছেন, আর আমার কাছে বসে বলছেন গো কোরবানি নিষিদ্ধ করুন। এরা বলছে এই একজন মুসলমান আমার প্রজা সে গরু কোরবানি করেছে। আমরা ব্রিটিশ, আমরা মানুষের মানবাধিকারে বিশ্বাস করি। আমার একজন প্রজা যেহেতু গরু কোরবানি করেছে, আমি গরু কোরবানি নিষিদ্ধ করতে পারবো না। জামাত গরবে আহলে হাদিসের আমির, তিনি প্রথম সংগঠন কায়েম করেন উপমহাদেশে। তার গরু প্রথমবার ছিনিয়ে নিয়েছে হিন্দুরা, পরে জবাই করার পরে ঠ্যাংটং সব নিয়ে চলে গেছে, এরপরে ভুড়ি টুড়ি মাথা সব নিয়ে চলে গেছে। বলে তুই সবই নিয়ে যা, কিন্তু গরু কোরবানি দেওয়ার হইলো। বলে আমি কোশ্চিন কালে গরু কোরবানি বাদ দিয়ে খাসি, হিন্দুর ভয়ে খাসি কোরবানি করবো না। এই হলো আহলে হাদিসের আকীদা। পারবেন? হ্যাঁ, কঠিন ব্যাপার। হ্যাঁ, এখন আমাদের মোদির দেশে মানুষের জীবনের চাইতে গরুর জীবনের মূল্য বেশি, বুঝলেন? ওর নাম নাকি ও ধর্মনিরপেক্ষতাবাদ। মুসলমানদের ধর্মের স্বাধীনতা নাই, হিন্দুদের খালি ধর্মের স্বাধীনতা আছে, এর নাম কি ধর্মনিরপেক্ষতাবাদ? আমরা চ্যালেঞ্জ করব ভারত গভর্নমেন্টকে, বাংলাদেশের ইতিহাসে দেখিয়ে দাও এদেশের কোনো মুসলমান হাতে ধর্মীয় কারণে অন্য কোনো সংখ্যালঘু কোশ্চিন কালেও মার খায় নাই, আজও খাচ্ছে না, আগামীতেও ইনশাআল্লাহ খাবে না, যতদিন এদেশের মুসলমান এদেশে ইসলামের উপরে দৃঢ় থাকবে। ইসলামের পরিষ্কার ঘোষণা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তা মুসলমানরা কখনো বিধর্মীদেরকে ইসলামে কবুল করার জন্য বাধ্য করে না। এই বিশ্বাস আমাদের আছে বলেই আমরা হিন্দুদেরকে কখনো চাপ দেই না। কারণ তাবাইয়ানা রুশদু মিনাল গাই, হক এবং বাতিল পৃথক হয়ে গেছে, তারা পারলে হক গ্রহণ করবে। কিন্তু ওই দেশে মুসলমানদের তো ভয় কেন? বা সবাই এমনি এমনি হিন্দু হোক, লাঠি মেরে হিন্দু বানা, মানে কি এটি কি ধর্মনিরপেক্ষতাবাদ? একজনের ঘরে গরু সে কোরবানি করেনি, কিছুই করেনি, গরু জবাই করে নাই, গুজব শুনছে ও গরু জবাই করছে, গিয়ে তাই মেরে ফেলে, পিটি মেরে ফেলে দিয়েছে। পরে দেখা গেল ফ্রিজ খুলে দেয় গরুর গোস্ত না, ওটা খাসির গোস্ত।
মানুষটা তো শেষ। এই যদি অবস্থা হয়, ধর্মনিরপেক্ষতাবাদের নমুনা হয়, বৃহত্তম গণতন্ত্রের দেশ, বৃহত্তম ধর্মনিরপেক্ষতাবাদের দেশ, এই যদি নমুনা হয়, আমরা বলবো গরুর চাইতে মানুষের জীবনের মূল্য বেশি। আমরা ওই আকীদা বিশ্বাসী না। তো একটা মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে মানুষ তো বটে, সে আমার ভাই। কারণ আদম এবং হাওয়া, তারও বাপ মা আমারও বাপ মা, ঠিক না? সেও আদমের সন্তান হিন্দু, সেও আদমের সন্তান খ্রিস্টান, আমি আদমের সন্তান মুসলমান। অত একই বাপের সন্তান আমরা। হতে পারে সে আকীদাগতভাবে ভুল পথে আছে, তাই বলে আমি তাকে মারতে পারি না। এই বিশ্বাস আমাদের আছে বলেই আমরা শান্তির সঙ্গে বসবাস করছি 1000 বছর ধরে। এখন এটা উস্কে দেওয়া হচ্ছে, অত সাবধান থাকবেন। এই কুফুরি শক্তির সঙ্গে আমরা আপোষ করি না, কিন্তু তাই বলে আমরা তাদেরকে মারি না। মনে থাকবে তো? 6 নম্বর, তারা যে কোনো মূল্যে সুন্নতে আঁকড়ে থাকেন, বেদাতের সঙ্গে আপোষ করেন না। হাদিসটা কি? এই সঙ্গে তাহরিকি ফতোয়া কিছু সেটা দেখবেন। নতুন নতুন অনেক আহলেজ হচ্ছে না, আর আহলেজ হওয়া মানে পিটনি খাওয়া, মসজিদ থেকে বের করে দেওয়া, কত যে হচ্ছে। এমনকি বউ তালাক হয়ে যাচ্ছে, মেয়ের বাবা বলছে তুই আহলেজ হয়ে গেছিস, তুই খবিস, তোরা মেয়ে দেবো না। কত যে সমস্যার সৃষ্টি হচ্ছে। তো একজন প্রশ্ন করেছে, আমি তো মসজিদে গেলে আমাকে সবাই গালিমন্দ করে, তা আমি কি মসজিদ ত্যাগ করবো? তা আমরা বলেছি না, মসজিদে থাকার চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আপনি চূড়ান্তভাবে বাধ্য না হন। তো কোনো অবস্থায় আপনি সুন্নত ছাড়তে পারবেন না, জনগণের ভয়ে সুন্নত ছাড়া যাবে না। দলিলটা কি? ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি, লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদাম মিনকুম, রাওয়াহু তাবরানী বিইসনাদিন সহিহ। আল্লাহ রসুল বলছেন, দেখো হে সাহাবীরা, ওরা আকুম, তোমাদের পিছনে মানে তোমাদের পরে একটা জমানা আসতেছে, জমানা সাবরিন, কঠিন জমানা, ধরে ধরে ফাঁসি দেবে, মেরে ফেলবে তোমাদেরকে। মৌত দুরকম, মৌতে সবর আর মৌতে আহমার। জিহাদের ময়দানে মরা, এটা এমনি মরা, আর ওখানে ধরিয়ে নিয়ে পরে ফাঁসি দিয়ে মারা, এটাকে বলে মৌতে সবর। এই জমানা সাবরিন, এমন একটা জমানা আসছে যেখানে তোমাকে নির্যাতিত হতে হবে সুন্নত আমল করার জন্য। সাবধান, সেই সময় যদি কেউ আমার একটা সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকে তাহলে তোমাদের মতো সাহাবীর 50 জন শহীদের চাইতে সেই ব্যক্তি আমাদের কাছে উত্তম হবে। অতএব এই জমানায় রফুল আযানের বিনিময়ে, আমিনের বিনিময়ে, বুকে হাত বান্ধার বিনিময়ে আমি কশ্চিনকালেও সুন্নত পরিত্যাগ করতে পারবো না। জনগণের সঙ্গে থাকার জন্য পৃথক হয়ে যাও, তাও বলো সুন্নত নিয়েই পৃথক হবো, সুন্নত ছেড়ে পৃথক হবো না। কথা মনে থাকছে তো? থিসিসটা পড়বেন। দূর অতীতের কথা, 2 বন্ধু একসঙ্গে বালাকোট যুদ্ধ করতে গিয়েছে, দুইটাই বাঙালি, ফেরত আসতেছে, মসজিদের সিয়ালকোটে উঠে জুমার সালাত আদায় করছে। এক বন্ধু বলছে, আরে এখান তো সরকার তো ফাঁসি দেবে, ওহাবি মানে কি? ওহাবি দেখলে বাহ্যিক নমুনা হচ্ছে রফলে দান করা। ওই জমানায় এখন এসে যায় নেই, রফলে দান ভয় অনেকে করছেই না। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একজনের চাকরি চলে গেছে রফলে দান করার কারণে। সে বলছে কোনো অবস্থায় রফলে দান ছাড়বো না। তার বস বলছে তোমাকে ছাড়তেই হবে, ও বলছে আমি ছাড়বই না। সে ক্লাস চাকরি হটিয়ে দেওয়ার জন্য হুকুম দিল, চলে আসলো এখানে বাড়ি ঝিনাই দাও। আমাকে প্রশ্ন করলো, স্যার আমি কী করবো? না ঠিক করেছো, তোমার রুজির মালিক আল্লাহ, তোমার রুজির মালিক আমরা সামরিক নেতা নয়, কোনো অবস্থাতেই তুমি রফলে দান ছাড়তে পারবে না। 4 বছর ঘরে বসেছিল, সেদিন বলবে স্যার আমার চাকরি পুনর্বল হয়েছে, 4 বছর 100 টাকা ফেরত পেয়েছি। এই আল্লাহর রহমত নেমে এসে তোমার উপর। ওই বেটা মেজর, ও মেজরগিরি করে, মনে করি আমি না জানি কি একটা হয়ে গেলাম। হ্যাঁ, কোন শক্তির দম্ভ এখানে চলবে না। কোন অবস্থায় কোনো আহলেজের বাচ্চা কোন অবস্থায় সুন্নত ছাড়বে না। রাজি আছো তোমরা? জীবন যাবে একটা সুন্নতের জন্য, কোনো অবস্থায় আমরা সুন্নত ছাড়বো না। বেদাতের সঙ্গে কোনো আপোষ, ওর ধারে কাছেও আমরা যাবো না, কিন্তু সুন্নত আমরা আদৌ ছাড়বো না। তুমি যত নির্যাতন করো, বাংলার জমিনে বসবাস করবে, এটা আমার মাটি, আমার বাপ দাদা 14 পুরুষের মাটি। সুন্নতের জন্য এখান থেকে হটে যেতে হবে, জীবন দেবো, সুন্নত ছাড়বো না। এটাই হলো আমাদের আন্দোলন। সরকারকে বলছি, সুন্নতের বিনিময়ে আমার চাকরি নষ্ট করবে, চাকরি 10 বার ছাড়তে রাজি আছি, রুজির মালিক আল্লাহ। যারা আইনজীবী হয়েছ, খবরদার ওই বাতিল আইনের জন্য যেন হারাম খেও না। নির্যাতিত মানুষকে সাহায্য করো, এটুকু পর্যন্ত আমরা জায়েজ করেছি। এর বাইরে গেলে তুমি গুনাহগার হয়ে যাবা। যারা ডাক্তারি করো, ডাক্তারিতে চূড়ান্ত বদমাইশি এখন হচ্ছে। গরিব মানুষের কোনো চিকিৎসা নাই, বড় লোকের খালি চিকিৎসা আছে। সাবধান থেকো ডাক্তার সাহেবরা,
তোমরা ডাক্তারি করছো মানব সেবার জন্য, পেট সেবার জন্য নয়। প্রতিটি কাজেই হক বাতিল আছে। ব্যবসা যারা করছো, সুদখোরের দল, সুদের টাকা ব্যাংক থেকে নিয়ে আবার ঋণ খেলাপি হচ্ছ, তোমরা ব্যবসায়ী নাও, তোমরা ব্যবসায়ী সমাজের কুলাঙ্গার। তোমরা ব্যবসায়ী হও, বড় মানুষ হও, বড় টাকাওয়ালা হও, কিন্তু আল্লাহর ডান হাতে বসার মতো যোগ্যতা অর্জন করো, সৎ ব্যবসায়ী হও। সব জায়গাতেই কোরআন হাদিসের বিধান আছে, খালি এক জায়গায় নাকি খালি রমাদানটা বিধান আছে? সব জায়গাতেই আছে। অতএব সাবধান, আমরা নিয়ত সুন্নতের ব্যাপারে মজবুত থাকব, ফরজের ব্যাপারে মজবুত থাকব, কোরআন হাদিসের বিধান প্রতিটি আমরা মেনে চলার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আমাদের মেয়েরা কখনোই বোরকা ছাড়বে না। ভাইভাতে বসবে, ভাইভা বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছে বোরকা খোলো নম্বর পাবে, ও বলছে বোরকা খুলবে না, নম্বর আমার দরকার নাই। আমার ইউনিভার্সিটির খবর বলছে, আমি কোনো বানোয়াট কথা আমার কাছে শুনবেন না আপনারা। মেয়েটি ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করছে, ৬-৭টা বছর এক ইউনিভার্সিটি পড়লো। ওই প্রফেসর এখন এসে বলছে তুমি বোরকা না করলে তোমাকে চিনবো কেমন করে? তুমি সেই মেয়েটি কি কোন মেয়েটি? বেটা গাধা পড়বে স্যার, একদিন ধরে চিনলে আজকে তুমি চিনতে পারো না? ঢাকা ইউনিভার্সিটি একই অবস্থা একজন হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা ঘটছে। বোরকা খোলো কেন? বোরকা তো রাগ কেন বেটা? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার সঙ্গীত তোমরা গাও, জাতীয় সঙ্গীত বানিয়েছ, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের চেহারা জীবনেও দেখতে পায় নাই। এমনকি তিনি গোসল করতে যেতেন গঙ্গা স্নান করার জন্য, বড় পালকি থাকতো, পালকির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতেন। পালকি নিচু করা হয়তো, উনি টোকা মারা পরে পালকি উঁচু করে নিয়ে চলে যেত, কেউ তার চেহারা দেখেনি কখনো। বোরকা খোলো। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের যদি হিন্দু অসত্ত্বেও তার বোরকার স্বাধীনতা থাকে, বাংলাদেশের মুসলমান মেয়েদের বোরকার স্বাধীনতা থাকবে না? কিসের তোমরা শাসনকর্তা হয়েছো? কিসের শাসক তোমরা? আল্লাহর গজব নেই আমাদের দেশের উপর যদি এরকম করা শুরু করে দাও। যারা সরকারি চাকরি করে তাদেরকে অবশ্যই সালাতে টাইম দিতে হবে। রমজান মাসে পর্যন্ত তাদের টাইম দাও না। তোমরা কিসের অফিস টাইম বানিয়েছ? চলবে না। এদেশের মুসলমানদেরকে ইসলামী জীবনের স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতার পক্ষে আহলে সুন্নাত বাংলাদেশ চিরদিন লড়াই করে যাবে। এর জন্য 100 বার জেল খাটতে প্রস্তুত আছি আমরা। কিন্তু কোরআন হাদিসকে কোরবানি দিয়ে আমরা কোশ্চিনকালেও কারোর শাসন মানতে প্রস্তুত নই। আমরা কখনোই জঙ্গি নই, তাদের আকীদার সঙ্গে আমাদের কোনোই মিল নাই, বরং ওদেরকে হেদায়েতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ল্যাংটা মেয়ে ঘুরে বেড়ালে তোমার কোনো সমস্যা হয় না, আর বোরকা পড়লে সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ এমন অবস্থা ঘটে গেছে, কালকে পেপার পড়ে দেখেন ফ্রান্সের অমুসলিম মেয়েরা বোরকা পড়া শুরু করে দিয়েছে, অস্ট্রেলিয়ার অমুসলিম মেয়েরা বোরকা পড়া শুরু করে দিয়েছে। তারা বলছে বোরকার মধ্যেই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এই টাইট ফিট পোশাক করলে আমাদের লজ্জা লাগে, খারাপ লাগে না? এটা মানুষের স্বাভাবিক প্রবণতা, হতভাগারা বুঝে না। এরপরে কোনো অবস্থাতেই আমরা বিচ্ছিন্ন হব না, সর্বাবস্থায় আমরা হাবলুল্লাহকে আঁকড়ে থাকবো। হাবলুল্লাহ কি? কোরআন হাদিস। আল্লাহ রজুকে দেখা যায় নাকি? কোরআন হাদিসটাই হলো হাবলুল্লাহ। আমরা আব্দুল্লাহর অনুসারী নই, আমরা হাবলুল্লাহর অনুসারী। আপনারা এমন মোকাল্লাদ হয়ে গেছেন যে আব্দুল্লাহ নেই ব্যস্ত সবাই। উনি বাপরে বাপ এত বড় আলেম, আমির জামাত থেকে চলে গেল। আরে আরে আহা করা সহজ, কিন্তু তার আনুগত্য করা যাবে না, কারণ উনি হাবলুল্লাহ ছেড়ে আব্দুল্লাহ চলে গেছেন। অসংখ্য আব্দুল্লাহ আসবে যাবে, কিন্তু হাবলুল্লাহ ছাড়া যাবে না। হাবলুল্লাহর নির্দেশ হলো আমিরের আনুগত্য করা, এটাই হাবলুল্লাহর নির্দেশ। আপনি রমাদানের ক্ষেত্রে আমরা আহলে হাদিস হতে পারেন, বেদাত বিরোধিতার ক্ষেত্রে আপনি আহলে হাদিস হতে পারেন, কিন্তু আপনি সংগঠন করেন না বোঝায় আপনি আহলে হাদিস, ওই ক্ষেত্রে আপনি আহলে হাদিস নন। আমরা চাই সর্বক্ষেত্রে আহলে হাদিস হওয়ার জন্য, বিশেষ দুই একটা ক্ষেত্রে আহলে হাদিস হওয়ার জন্য আমরা আন্দোলন করি না। একটা মানুষ সার্বিক জীবনে আহলে হাদিস হোক, এটা কি আপনারা চান না? সবই ঠিক আছে, আপনার কোনো জামাত নাই, আপনার কোনো আমির নেই, আপনি কিসের আহলে হাদিস? অতএব এই বিষয়গুলো মনে রাখবেন। এই 7টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এবার শোনেন, আল্লাহ রসুল বলছেন আল জামাআত রাহমাতুন আল ফুরকাত আযাব। বলেন সবাই, আল জামাআত রাহমাতুন আল ফুরকাত আযাব। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আযাবের জীবন। আমরা কি আযাব চাইব? আর আল্লাহ রসুলের এই হাদিস কি মিথ্যা? সহিহ হাদিস। মান আরাদা মিনকুম বহুবুতাল জান্নাহ ফালিয়ালজামিল জামা।
তোমাদের মধ্যে যারা জান্নাতের মধ্যস্থলে থাকতে চাও তারা জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নাও, এলজামানকে লাজম করে নাও। আমরা কি লাজম করেছি? সারা জীবন আমরা বিভক্ত থাকছি, এরপরেও ভাবছি আমরা ফেরকায়ে নাজিয়া হবে। দয়া করে মনে রাখবেন, বিভক্ত হওয়াটা অনেক সময় রহমত। শুনবেন, আল্লাহ রসুল যখন মক্কায় দাওয়াত দিলেন তখন আবু জাহেল কি বলেছিল? ইন্না মুহাম্মাদান কাদ ফাররাকাল জামাআহ, মুহাম্মদ জামাতটাকে বিভক্ত করে দিয়েছে, বলেনি? নিঃসন্দেহে কথা ঠিক। আবু জাহেল একটা বিশাল জামাত ছিল না, ওটা বিভক্ত করে দিল। তো ওই সময় বিভক্তকারী কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী, এই কটা গুটি কত লোক। এই বিভক্তকারী লোকগুলো তাদের দৃষ্টিতে ছিল বিভক্তকারী, অতএব ওদের মারো কাটো। আসলে কি তারা রহমত ছিল না? তো বোঝা গেল ফাতুবা লিল গোরাবা, ওই অবস্থায় আবার চলে আসতে পারে। তো মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু ফেরকা নাজিয়ার সংখ্যা দিন দিন কমতে পারে। আপনার কি কমদের সঙ্গে থাকবে না বড়দের সঙ্গে থাকবেন? বড় কিন্তু সংখ্যায় বড় না, বড় হলে মর্যাদায় বড়। আল্লাহর কাছে মর্যাদা তাদেরই যারা হকের অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা, তারাই মর্যাদা পাবে এবং ইনশাআল্লাহ তারাই জান্নাতে যাবে। তাদের সঙ্গেই আমরা যাতে দলভুক্ত থাকতে পারি ইহকালে পরকালে, আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হক মানার এবং আকীদা সঠিক করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।